আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। ঈদের সময় এই লাচ্ছা সেমাইয়ের প্যাকেটটা আনা হয়েছিল ঠিকই, কিন্তু আর খাওয়া হয়ে ওঠেনি। কারণ বাসা থেকে আম্মু যে জর্দা সেমাই রান্না করে দিয়েছিল সেইটা ছিল, প্লাস আমিও তো সেমাই দিয়ে একটা ডেজার্ট রান্না করেছিলাম। তো এত সেমাইয়ের মাঝখানে এই সেমাইটা আর খাওয়া হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে আমি সেমাইয়ের প্যাকেটটা বের করলাম, ভাবলাম আজকে সন্ধ্যায় এটা দিয়ে নাস্তাটা করা যাক। প্রত্যেক ঈদেই দেখা যায় একবার এক একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়ে আসে, মানে কখনোই সে একই সেমাই রিপিট করে না। যদি আমি যাই তো দেখা যায় আমার পছন্দ মতো একটা নিয়ে আসি, কিংবা আগে যেটা খেয়ে আমার কাছে ভালো লেগেছিল সেরকমই একটা প্যাকেট আনি, কিন্তু সে এই কাজটা করে না। তো এবার ড্যান ফুডের এই লাচ্ছা সেমাইয়ের প্যাকেটটা নিয়ে এসেছে। তো আমি ভাবলাম যে আগে টেস্ট করে দেখি, কারণ ড্যান ফুডের তো সব প্রোডাক্টই মোটামুটি ভালো। তো সেমাইটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আর সেমাইয়ের মধ্যে প্রচুর পরিমাণে কিশমিশ আর কাজু বাদাম ছিল। তো আমাকে এক্সট্রা করে আর কাজু বাদাম, কাঠবাদাম কিংবা কিশমিশটা আর এখানে দিতে হয়নি। এখানে শুধু আমার জন্য আর আরেমের জন্য আমি সেমাইটা নিয়েছি, কারণ লিয়ানা খাবে না, লিয়ানা নাকি অন্য কিছু খাবে। তবে আমি মিষ্টি টাইপ খাবার অত বেশি পরিমাণে খেতে পারিনি, তাই খুব অল্প করে আমি এখানে আমার জন্য সেমাইটা নিয়েছি। আবার অনেকেই দেখি যে লাচ্ছা সেমাইটা না দুধে ভিজিয়ে রান্না করে, তো ওইটা খেতে না আমার কাছে অত একটা বেশি ভালো লাগে না, কারণ দুধটা একদম সোক করে নেয়। তো একটু বেশি পরিমাণে দুধ থাকবে এরকমভাবেই লাচ্ছা সেমাইটা খেতে আমার ভালো লাগে। এটা তার পরের দিন, আর আজকে আমাদের একটা স্পেশাল দিন। তো আমি ভেবেছিলাম সকালবেলা একটু স্পেশাল কোনো কিছু ব্রেকফাস্ট রেডি করব, কিন্তু আরেম বলল যে সে স্পেশাল কোনো কিছুই খাবে না, কারণ যেহেতু এই দিনটা হয়েছে মানে ঈদের জাস্ট কয়েকদিন পরই, তো ঈদের সময় থেকে শুরু করে প্রতিদিনই দেখা গিয়েছে একটু হেভি টাইপের ব্রেকফাস্টই আমাদের করা হয়েছে। তো এর জন্যই আজকে আর সে হেভি কোনো কিছু খেতে চাচ্ছিল না, বলছিল তার রেগুলার যে ব্রেকফাস্ট ওটস আর টক দই সেটাই খাবে। তাছাড়া বাইরে বের হলে তো দেখা যাবে যে আবার সারাদিনই আজকে মোটামুটি হেভি খাবার দাবার খাওয়া হবে। তা আমি বললাম যে আজকের দিনে অ্যাটলিস্ট তুমি ওটসটা স্কিপ করো, আমি ঝটপট করে সিম্পল কোনো কিছু একটা তোমাকে বানিয়ে দেই। তো ঝটপট করে আমি এগ টোস্টটা তাকে করে দিলাম। মানে পরোটা টাইপের জিনিস সে খাবে না, তো এগ টোস্টটা করাতে সে আবার এটা ঠিকই খেয়েছে। তবে এটা শুধু আমি তার জন্যই করেছি, আমি যে আমার রেগুলার চিরচেনা পরোটা রুটি সেটাই আমি খাবো। আমি প্রতিদিনই পরোটা রুটি এগুলো খেতে পারি, আমার কোনো বোর লাগে না। আর যদি আমি এটা ছাড়া অন্য কিছু খাই তখন আমার কেন জানি মনে হয় না যে আমি ব্রেকফাস্ট করেছি। তো ব্রেকফাস্ট বলতে আমার কাছে এই যে পরোটা, রুটি, চা কিংবা সবজি এগুলোকেই মনে হয়। তবে এই এগ টোস্ট কিন্তু খুবই সিম্পল একটা নাস্তা, একদম ঝটপট বানানো হয়ে যায় পরোটা রুটির চাইতে। আর পরোটা রুটি তো আমি একাই খাই, তারপরও ঝামেলা হলেও আমার কাছে সেই নাস্তাটা খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এগ টোস্টের মধ্যে আমি এখানে একটু স্লাইস চিজ দিয়ে দিলাম একটা, সেই সাথে স্লাইস করা টমেটো আর ক্যাপসিকামও দিয়েছি। তো আপনারা চাইলে মোজারেলা চিজ আর যে কোনো ধরনের আপনাদের পছন্দ অনুযায়ী কিছু সবজি দিয়ে এগ টোস্টটা বানাতে পারেন। আর এখানে আমি আজকে বাটার ইউজ করিনি, জাস্ট রান্নার যে সয়াবিন তেল সেটা দিয়েই বানিয়েছি। তো আমি এটা বানাতে বানাতে চিন্তা করছিলাম যে লিয়ানার জন্য এখন ব্রেকফাস্টে কী বানানো যায়। ব্রেকফাস্ট সেই সাথে মোটামুটি সব ধরনের কাজ করা শেষ। আর এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমাদের কি এমন স্পেশাল দিন। আজকে আমাদের অ্যানিভার্সারি, আর এটা ছিল 22শে জুন। দেখতে দেখতে এতগুলো বছর কিভাবে যে পার হয়ে গেল আসলে বুঝতেই পারলাম না। আমার কাছে তো মনে হয় এই তো সেই দিন আমার বিয়ে হলো, আর দেখতে দেখতে এতগুলো বছর এখন হয়েও গেল।
আসলে সময় যে কোন দিক দিয়ে আর কিভাবে যাচ্ছে একদম টেরই পাচ্ছি না। তো যাই হোক, আমাদের কেক কাটা শেষে এখন আমি ফাইনাল যে রেডি হওয়া সেটা হয়ে নিচ্ছি। আজকে হচ্ছে আমরা বাইরে বের হব। আমি আমাদের অ্যানিভার্সারি ডেতে আর আমার জন্মদিনের দিন একদম বাইরে কাটাতে বেশি পছন্দ করি। তো যখন লিয়ানার আর আরএমের বার্থডে হয় তখন দেখা যায় আমি স্পেশাল করে তাদেরকে সারপ্রাইজ দেই, কিন্তু এই দুইটা দিন আমার কাছে বাইরে কাটাতে বেশি ভালো লাগে। তো আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে যে গ্রিন লাউঞ্জে, বসুন্ধরার যে ব্রাঞ্চ আছে সেখানে। আমি সব সময় আগে থেকে প্ল্যান করে রাখি এই দিনগুলোতে আমি এমন কোনো জায়গায় যাব যেখানে কিনা একদম সুন্দর আকাশ দেখা যাবে, তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে, সুন্দর বাতাস থাকবে, আর সুন্দর সুন্দর কিছু ছবি আর ক্লিপ আমরা মানে মেমোরি হিসেবে কালেক্ট করতে পারবো। তো এরকম জায়গাটা আমি সবসময় চুজ করি। আর আলহামদুলিল্লাহ আমি যখনই এরকম ওপেন প্লেসে যাওয়ার প্ল্যান করি সেদিনই ওয়েদারটা এত বেশি সুন্দর থাকে, আকাশটা এত বেশি সুন্দর থাকে, যেমন আজকের দিনটা। তো এখানে আমরা বেশ অনেকক্ষণ মানে টাইম স্পেন্ড করেছি, সেই সাথে হচ্ছে সুন্দর সুন্দর ছবি তুলেছি, তারপর ভিডিও করেছি। তো তার মধ্য থেকে কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আমি সুন্দর মানে আকাশের পাশাপাশি পুরো ঢাকা শহরটাকেই দেখতে পারছি, এরকম লাগছিল আমার কাছে। তো এই হচ্ছে আমাদের আজকের অ্যানিভার্সারির মানে লাঞ্চ। এটা হচ্ছে লিয়ানার প্ল্যাটার। লিয়ানা যেখানেই যায় সবার আগে প্রন খুঁজে, কারণ তার মানে প্রন টাইপের খাবার অনেক বেশি ভালো লাগে। তো যেখানেই প্রন টাইপের খাবার দেখে সে সেই প্ল্যাটারটাই চুজ করে। আর এটা হচ্ছে আমার খাবার, মানে সিম্পল হচ্ছে ফিশ টিক্কা আর হচ্ছে নান। এটা হচ্ছে আরএমের প্ল্যাটার। তো আজকে যার যার প্ল্যাটার শেষে চুজ করেছি। অন্য সময় দেখা যায় যে আমি সবারটা চুজ করে দেই, কিন্তু আজকে আমি সেই দায়িত্বটা নেইনি। এখানকার খাবার এবং পরিবেশ দুইটাই ভালো লেগেছিল, তবে একটা মাছি মানে একটু বেশি ডিস্টার্ব করছিল। তো যাই হোক, রূপায়ণ সেন্টারে একটা ক্যাফেও ছিল। আর আরএমের এই ধরনের কফি শপে কফি খেতে অনেক বেশি ভালো লাগে। তা আমি ভাবলাম যেহেতু মানে দুপুরের লাঞ্চের ট্রিটটা সে দিয়েছে, তো কেননা তাকে এক কাপ কফি আমি খাওয়াই। তো সেই সাথে লিয়ানাও বলছিল যে মিল্কশেক খাবে, তো ভাবলাম যে মিল্কশেক আর কফিটা আজকে আমি তাদেরকে খাওয়াই। এটা হচ্ছে তার পরের দিন। বাকি সময়টুকু কি করেছি সেটা রেকর্ড করা হয়নি। তো ব্যাক করার সময় রূপায়ণ সেন্টারের নিচে দেখলাম যে স্বপ্ন সুপার শপ আছে। তো এই ধরনের সুপার শপ থাকলে আমার মানে মানে কিছু কিনিছে না কিনি আমার কেন জানি যেতে বেশ ভালো লাগে ঘুরে ঘুরে দেখার জন্য। তো সেখানে গেলাম, গিয়ে টুকিটাকি কিছু কেনাকাটাও করে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ গতকালকে সারাদিন বেশ ভালোই কেটেছে, একদম ঘুরে ঘুরে শান্তিমতো খেয়েছি, কোনো কিছুই করা হয়নি। তো আজকে হচ্ছে আবার সেই চিরচেনা রুটিনে ফেরত চলে এসেছি। তো আজকে আর তেমন মানে হেভি কোনো রান্না টান্না করিনি, একদম সিম্পল রান্না করেছি। সেই সাথে টুকিটাকি যে কাজগুলো বাকি ছিল সেগুলো করে নিচ্ছি। এখন হচ্ছে বিকেলবেলা আর বাইরের ওয়েদারটাও খুব সুন্দর। তো মনে হলো যে লিয়ানাকে একটু কাঁঠালের বিচি ভেজে দেই, কারণ লিয়ানার কাঁঠালের বিচি ভাজা খেতে খুব বেশি পছন্দ আর কি। কাঁঠাল আমরা তেমন একটা না খেলেও কাঁঠালের বিচি কিন্তু আমাদের খেতে ভীষণ ভালো লাগে। তো কাঁঠালের বিচি দিয়ে যত ধরনের খাবার রান্না করা পসিবল, শুটকি দিয়ে, গরুর মাংস দিয়ে, তারপর হচ্ছে ভর্তা, সব কিছুই আমরা মানে খাওয়ার চেষ্টা করি। যদিও একটু বানাতে কষ্ট লাগে আমার কাছে, তারপরও খেতে ভালো লাগে। তবে লিয়ানা এগুলো কিছুই খায় না, লিয়ানার কাছে হচ্ছে বিচিটাই বেশি ভালো লাগে, মানে ভাজাটা খেতে বেশি ভালো লাগে আর কি। এরপর আমি একটু নিচে নেমেছিলাম, আর এই যে বাসার নিচে নিজে নিজেই কিন্তু পেঁপে গাছ হয়েছে, আর গাছগুলোর মধ্যে কি কিউট কিউট অনেকগুলো পেঁপে ধরেছে। তো মনে হলো যে একটু রেকর্ড করে রাখি। আর লিয়ানা এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়ছে, মানে বাংলা স্টোরি বই। এখন তো এক্সাম শেষ, তো তার পাপা তাকে বলেছে যেহেতু মানে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, সো মানে বাচ্চা, তো তারা তো বাংলা একটু উইক হয়, এর জন্য তাকে একদম স্ট্রিক্ট বলে দিয়েছে যে বাংলা যে স্টোরি বই আছে সেগুলো তাকে অবশ্যই পড়তে হবে, বাংলাটা ভালোভাবে শিখতে হবে।
আর এই দেখেন আজকে আমি পুরি ভেজেছি আর পুরিটা কি সুন্দর ফুলে গোল হয়ে গিয়েছে। তো আমি যখন ক্যামেরা অন করে পুরি ভাজি কিংবা রুটি বেলি কেন জানি পুরিটাও ফোলে না আর রুটিটাও গোল হতে চায় না, কিন্তু ক্যামেরা অন না থাকলে কিন্তু এগুলো আবার সুন্দর পারফেক্টভাবে হয়। আচ্ছা, লাস্ট ব্লগে আমার শিং মাছের ডিমের ভর্তাটা দেখে বেশ কিছু আপুই কমেন্ট করে বলেছেন যে আপনারা মানে শিং মাছের ডিমের ভর্তা কখনো খাননি কিংবা খাওয়া যে যায় সেটা জানতেন না। তো আপনারা যদি মাছের ডিম খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই একবার হলেও মানে শিং মাছের ডিমের ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। যদিও সবার টেস্ট বাট সমান না, আমার ভালো লেগেছে যে আপনাদেরও ভালো লাগতে হবে, বাট একবার তো ট্রাই করে দেখা যেতেই পারে। আজকে আমি বিফ তেহারি রান্না করেছিলাম দুপুরে, তো সেটাই এখন গরম করে নিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু অন্য একদিনের ক্লিপ। অফ ক্যামেরাতে আমি কিছু রুটিও বানিয়ে নিয়েছি যেন সকালবেলা ঘুম থেকে উঠে রিল্যাক্স মুডে আমি নাস্তাটা রেডি করে খেতে পারি, নয়তো তাড়াহুড়া লেগে যায় নাস্তার জন্য। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।